আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। সেই জন্য আমাদের দলের কেউ কোনদিন রাজাকারও বলতে পারে না, স্বৈরাচারও বলতে পারে না, ফাঁসিবাদও বলতে পারে না। পারে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার ক্ষমতায় ছিল। নির্দিষ্ট টাইমেই কিন্তু ক্ষমতা নিয়ম অনুযায়ী হস্তান্তর করেছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। একদিনের জন্য বেশি থাকার চেষ্টা করে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। করেছে? করে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অন্যায়ের কাছে আপোষ করে নাই। এই যে 24 সালে একটি নির্বাচন হয়েছে, আমাদের এই টাঙ্গাইলের একজন মন্ত্রী ছিলেন অবৈধ সরকারের, রাজ্জাক সাহেব, কৃষিমন্ত্রী। আপনারা সংবাদপত্রে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, উনি প্রকাশ্যে বলেছে বিএনপি যদি আমাদের সাথে আঘাত করত, সমঝোতা করত, বিএনপির নেতা কর্মীরা নির্যাতন ভোগ করত না। বলেছিল না? জেলে যেতে হতো না। কিন্তু 24 সালের সেই 7 জানুয়ারি নির্বাচন একটি আমিডামি নির্বাচন হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে। সেই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। অনেকেই কিন্তু সেই ক্ষমতার ভাগাভাগির জন্য কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল না অনেকে? তারা অন্যায়ের সাথে আপোষ করেছে। আমরা বলতে পারি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আপোষ না করে আন্দোলন করেছেন এবং এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে 7 জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন বর্জন করেছে। কেউ কি ভোট দিতে গেছে? যায় না। কাজেই আমাদের দল সবসময় জনগণের সাথে নিয়ে পথ চলেছে, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে বিএনপি পথ চলেছে। সেই জন্য আমাদের নেতা বলেন জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। জনগণই নির্ধারণ করবে আগামী রাষ্ট্র কে পরিচালনা করবে। কাজেই আজকে অনেকেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এই দেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে না। কেউ ভোট দিচ্ছেন 14 সালে? 18 সালে দিচ্ছেন? 24 সালে দিচ্ছেন? দেন না। এই দেশের তরুণ সমাজ ভোটার হওয়ার সত্ত্বেও বিগত 20 থেকে 15 বছর যাবৎ অনেক ভোটাররা, নতুন ভোটাররা ভোট দিতে পারে না। প্রায় 3,80,00,000 অধিক নতুন ভোটার যারা ভোট দিতে পারে না, ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন হোক সেই ব্যাপারে ভূমিকা রাখতে পারে না। তারা ভোট দিতে চায়। এখন কি সবাই ভোট দিতে চান না? কে কে ভোট দিতে চান বলেন তো? সবাই ভোট দিতে চায়। ভোট দিয়ে পছন্দ মতো সরকার গঠন করতে চায়। আপনারা ট্যাক্স দেন, জমির খাজনা দেন, ব্যবসা করতে গেলে ব্যাংক দেন, সেইটা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চাই। জনগণই নির্ধারণ করবে আগামী রাষ্ট্র কে পরিচালনা করবে। জনগণ যাকে দায়িত্ব দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। এইটার ব্যত্যয় যখনই যে ঘটাতে গেছে তখনই কিন্তু জনগণ দ্বারা তারা বিতাড়িত হয়েছে। যেটি শেখ হাসিনা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই, তিনি ভোটের রাজনীতি ধ্বংস করেছিল। সেই জন্য এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না?